স্বাগতমর পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর তা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষটি 25শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 16 দিন ধরে পালিত হয়। এই সময়কালটি নারী নির্যাতন মানবাধিকারের লঙ্ঘন এই ধারণার উপর ভিত্তি করে 1991 সালে শুরু হয়েছিল। এই পক্ষকালটি দুটি গুরুত্বপূর্ণ তারিখকে সংযুক্ত করে। 25শে নভেম্বর ডোমিনিকান রিপাবলিকের 3 বোন মার্শোদা, প্যাট্রিসিয়া এবং আলবিনোকে হত্যার যেই দায় সেই সময়টা, এবং 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালিত হয়। এই 16 দিনের কর্মসূচির উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী নারী নির্যাতনের যেই হার তার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করা। কিন্তু আমাদের সমাজে কতখানি সচেতনতা বৃদ্ধি পেল, নারীর অধিকার কতখানি প্রতিষ্ঠিত হলো, কেন উন্নয়ন সংস্থা ভিত্তিক থেকে গেল এই কর্মসূচি? আজ অন্য পক্ষে আলোচনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের 16 দিন সাধারণের কাছে পৌঁছায় না কেন। সঙ্গে আছেন এই বিষয়ে কথা বলতে মানবাধিকার কর্মী ফজিয়া খন্দকার ইভা এবং আছেন সাংবাদিক শাহনাজ শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত। আমি আসলে এই জিনিসটাই জানতে চাই, এবং বললেই আপনি বলবেন ফজিয়া খন্দকার ইভা যে কেন আমাদেরকে মানে আমরা যারা মানবাধিকার ভিত্তিক সংগঠন অথবা উন্নয়ন সংস্থা তাদেরকে কেন আসলে কাঠগড়ায় তাড়া করানো হয়। এই জন্য আমি শাহনাজ শারমিনের কাছ থেকে আজকে শুরু করতে চাই। এই পক্ষকাল যেই 16 দিন ব্যাপী যেই অ্যাক্টিভিজমটা, এটা আমরা সেই 91 সাল থেকে দেখছি বা পালিত হয়। খুব বেশি আমার মনে হয় যে একটা নির্দিষ্ট শ্রেণীর কাছে, এলিট শ্রেণীর কাছে, এবং আজকে আমি অরেঞ্জ কালার পরে বসেছি, অরেঞ্জ কালার পরা হয় এই দিনে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কর্মসূচি হয়, কিন্তু মানুষের কাছে খুব একটা পৌঁছায় না। কিন্তু এটা একটা বড় ধরনের সুযোগ ছিল সাধারণের কাছে পৌঁছানো। এই মানে 16 দিন একেবারে অনেক কিছু করে ফেলা যেত, সেটি কেন হয় না? সাংবাদিক হিসেবে, গণমাধ্যম কর্মী হিসেবে আপনার এখন 3 দশকেরও বেশি সময় চলছে, তাই না? এটি তো একটা ধারণা থেকে এসেছে যে অনেকগুলো সংস্থা, অনেকগুলো বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা সবাই মিলে একসাথে আওয়াজ উঠাবে, তার মানে কণ্ঠহীনের বিপক্ষে কথা তুলবে, এবং এমন একটা ইস্যু, কণ্ঠহীনের পক্ষে কথা বলবো, তো কণ্ঠহীনের কণ্ঠ তুলে ধরবে, এবং এমন একটা ইস্যু যে ইস্যুটা আপনি উন্নত বিশ্ব, অনুন্নত বিশ্ব, মধ্যম আয়ের দেশ, সব দেশে এই সমস্যা রয়েছে। আপনার উন্নত বিশ্বেও নারী নির্যাতন আছে, শিশু নির্যাতন আছে, মানবাধিকার লঙ্ঘন আছে, ধরনটা হয়তো ভিন্ন। একই অবস্থা বাংলাদেশে। এখন আপনি একটি ভালো কথা বলেছেন, এটি কেন, এটি কি বেসরকারি সংস্থা ভিত্তিক অথবা একটি গণ্ডির মধ্যে রয়ে গেল কেন? আমি এই মানে সাংবাদিক হিসেবে এটি কাভার করতে গিয়ে আমার যেটি মনে হয়েছে যে একটি নির্দিষ্ট ফরম্যাটে যায়, আলোচনা সভা, র্যালি, সচেতনতা বৃদ্ধি, প্ল্যাকার্ড বহন, ব্যানার লাগানো, এবং আমরা একটা কালারফুল শাড়ি পরি বা এক ধরনের ড্রেস কোড, বা এই যে, এবং সংস্থাগুলো নির্দিষ্ট কিছু মানুষ বা তাদের বেনিফিশিয়ারি বা তারা তাদের সাথে সারা বছর কাজ করে, তাদেরকে নিয়ে এই সচেতনতাটা করে। তো আমার কাছে মনে হয়েছে যিনি সারা বছর এই সংস্থাগুলোর সাথে কাজ করে তিনি কিন্তু বিষয়টি নিয়ে সচেতন আগে থেকেই, কিন্তু তার বিপরীতে যিনি আসলে মানবাধিকার লঙ্ঘন করছেন, যিনি নির্যাতন করছেন, তাকে কেন তাকে নিয়ে আসা দরকার। ওই যে আমাদের জেন্ডার কোর্স বা জেন্ডারের কোনো কর্মশালা হলে মেয়েদের ডেকে নিয়ে আসে, আর সে তো জানেই যেটি যার জানার দরকার তাকে ডাকা হয় না, তাকে এর মধ্যে ছেলেদের র্যালি করা হয় না, ছেলেদের নিয়ে সচেতনতা অনুষ্ঠান করে। এটা আমার প্রথম পয়েন্ট। এই পয়েন্টটা থাকলো, আমি তারপরে আবার আসবো। ফজিয়া খন্দকার ইভা, আপনার কাছেও তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি ফরম্যাটটা একটু ব্রেক করা দরকার কিনা? আমার মনে আছে যে অনেক এনজিও কিন্তু নারী দিবসকে সামনে রেখে ফরম্যাট ভাঙে, কখনো কার্টুন দিয়ে কাজ করে, কখনো হয়তো গান দিয়ে একটা কিছু ফরম্যাট করে। এই ফরম্যাটটা ভাঙলে কি এই 16 ডেজ অ্যাক্টিভিজমটা মানুষের কাছে পৌঁছাবে কিনা? না, অবশ্যই ফরম্যাটটা একটা বড় ব্যাপার আমার কাছে মনে হয়, কিন্তু একটি বিষয় সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা দিয়ে আসলে আপনি শুরু করেছিলেন উর্মি, সেটা হলো যে আসলে এটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা উন্নয়ন সংস্থার মধ্যে আবদ্ধ রয়েছে কেন। এটার একটি বড় কারণ হয়তো আমার মনে হয় যে রাষ্ট্র সেইভাবে এটাকে গ্রহণ করতে পারেনি যেভাবে করা উচিত ছিল, এবং রাষ্ট্র যে আসলে নারীর পক্ষে সবসময় থাকে না
সেটি কিন্তু বারবার প্রমাণিত হয়েছে এবং বিগত কিছুদিন ধরে কিন্তু আমরা একটি বিশেষ ঘটনা নিয়েও অনেক বেশি উদ্বিগ্ন যে আসলে এই ঘটনাগুলো কোন দিকে যায়, যে কারণে আমি মনে করি যে বেসরকারি সংস্থা হলো আসলেই সরকারি সংস্থা নয়। তাদের আওয়াজটা সরকার যদি সংগঠিতভাবে বিশ্বাস করে এবং এগিয়ে নিয়ে যায় তাহলে এটা আমার কাছে মনে হয় আরো ফলপ্রসূ হবে। তারাও করে, আমি এটা বলবো না যে তারাও করে না, কিন্তু যেটা হচ্ছে আপনি যেটা শারমিনও বলছিলেন যে আমাদের যেটা হয় অতি সাজসজ্জা বিশিষ্ট হয়ে যায় অনেক সময়, এবং আমার মনে পড়ে বেশ কিছু যুক্ত হয়, কিন্তু আসলে বিষয়টাকে ওন করার ব্যাপার আছে আমি মনে করি। কারণ হচ্ছে আমরা নারীরা কেন ওন করি, কারণ আমার সাথে এটা সম্পৃক্ত, আমার বোনের সাথে, আমার কন্যার সাথে, আমার জীবনের সাথে, কাজে এই জায়গাটায়। আর এখানে আরেকটা জিনিস আমার একটু বলতে, যেটা আপনি বলছিলেন উর্মি, যে আমরা রং পরি, আমরা বর্ণিল হই, এটারও দরকার আছে। কারণ হচ্ছে মানুষ জানে, প্রশ্ন করে, কারণ একসময় কিন্তু 8ই মার্চও সবাই জানতো না। আমরা এই কাজগুলো করছি বলেই সবাই মিলে আজকে জনগণ 8ই মার্চ সম্পর্কে বেশিরভাগ মানুষ আমি মনে করি ধারণা রাখে। কাজে এটা যে নারীদের একটি আলাদা দিন এবং এটা উদযাপন করা উচিত, এটা বোঝে। আমার মনে হয় একটি সময় আমাদের কাজ করার, এবং আপনারা যারা মিডিয়াতে কাজ করছেন তারাও আমার মনে হয় নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। একদম। আর আমার মনে হয় যে এটার সঙ্গে ইন্টারন্যাশনালি যুক্ত হওয়ার একটা বিষয় থাকে, তো ফলে হয়তো এটা কখনো কখনো পৌঁছায় না। এইটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে শাহনাজ শারমিন, আমার মনে হয় যে কোনো থিম তুলে আনার বিষয় থাকে কিনা। যেমন ধরেন আমার এই মুহূর্তে মনে পড়ছে যে একটা ইন্ডিয়ান একটা ছোট্ট একটা টিভিসির মতো আমার যতদূর মনে পড়ে, সেখানে দেখানো হচ্ছে যে একটা মেয়ে ঘরে ফিরছে অনেক রাতে, তো সে ট্রেনে উঠছে, সে পাড়ার রাস্তা দিয়ে হেঁটে ফিরছে, সেই শহরে মাতাল আছে, সেই শহরে খারাপ লোক আছে, সব আছে, কিন্তু মেয়েটা নিরাপদে ঘরে ফিরতে পারলো। কারণ হচ্ছে যে তার আসলে এটা অধিকার, বা সে একজন মানুষ হিসেবে, সে একটা শহরে খারাপ ভালো সব লোক থাকবে। এটা কিন্তু ছিল 16 ডেজ অ্যাক্টিভিজম উপলক্ষে বানানো একটা টিভিসি। এইরকম কিছু আসলে আমরা গণমাধ্যম থেকে এরকম কিছু করতে পারি কিনা, এটা খুব পজিটিভ একটা থিম। এই জন্য বলছি যে ফজিয়া খন্দকার যেটি বলছিলেন যে সরকার যুক্ত হলে সুবিধাটা কোথায়, সরকার যুক্ত হলে এটা ইউনিয়ন পর্যায়ে চলে যায়, সরকার যুক্ত হলে এটা গ্রামে চলে যেতে পারে, সরকার যুক্ত হলে ওই যে ইউনিয়নে যেই নারী প্রতিনিধি আছে, গ্রামে যে নারী প্রতিনিধি আছে, তিনিও কিন্তু এটার সাথে যুক্ত হন। তখন হয় কি, কোনো ঘটনা ঘটলে প্রতিরোধ করাটা এবং ব্যবস্থা নেওয়াটা সহজ হয়। সরকারে যুক্ত হলে অনেক সময় আমরা বলি যে সরকার যুক্ত হলে অনুষ্ঠান আরও মানে পিছিয়ে যায় বা কোনো আন্দোলন হয়ে যায়, কিন্তু কোনো কোনো সময়ে আপনি কার্যকর করতে চাইলে সরকার যুক্ত হতে হবে এবং সরকারকে ওন করতে হবে। আর আপনি যে কথাটা বলছিলেন যে এইটা একটি পজিটিভ, দেখেন আপনি মানে ওই শহরের আরও 5টা আরও 20টা মানুষ, 5টা মেয়ে 20টা অন্যরকম মানুষ যারা সমস্যা তৈরি করতে পারে, তারাও ভাবলো যে হ্যাঁ এই মেয়েটাকে তার বাড়ি ফিরতে যেতে দিতে পারে, সে করুক, আমি আরেকটা মানুষ। এই যে আমরা সবসময় পোস্টারে কি দেখি, একটা কালো হাত, কালো থাবা মারছে, ছোট মেয়েটাকে ধরে নিয়ে যাচ্ছে, একটা মেয়ে প্রতিবন্ধকতার শিকার হচ্ছে, কিন্তু নির্বিঘ্নে প্রতিবন্ধকতাবিহীনভাবে এই মেয়েটার জীবন যে, আপনি যদি মনে করেন যে বেশিদিন আগে একটা মেয়েকে প্রশ্ন করা হয়েছিল যে শুধু যদি নারীর একটা সমাজে মধ্যরাতে, আমি তারপরে লিখেছিলাম যে আমি কৈশোরে সাইকেল চালানোর পর্যন্ত আজ পর্যন্ত ছোট ছোট উদাহরণ, যে আর কোনোদিন সাইকেল চালাতে পারিনি এই শহরের রাস্তায়, আমি মধ্যরাতে আমি আকাশ দেখতে চেয়েছি, আমি দেখতে পারিনি। তার মানে আমার কৈশোরের পরে আমার পুরো জীবনটা, আমি এখানে বসে আছি ঠিকই, কিন্তু আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পাইনি। কিন্তু ওই যে থিমটা বললো, আমার মনে হয় আমরা চেঞ্জ করতে পারি, এবং পারিপার্শ্বিক অবস্থার সাথে এই থিমটা চেঞ্জ হওয়া দরকার। এবং আমি তো এখন রাত 9টার পরে বেরোতে ভয় পাই। একেবারেই পুরুষদেরকে সম্পৃক্ত করার বিষয়টা আমরা সব সময় এই জিনিসটা একদম উজ্জ্বল রেখে যাই, এবং পুরুষরা ভাবতে থাকে যে তারা আমাদের বিপরীত কিছু, তারা আমাদের বিপক্ষ। আমরা বিপক্ষে না নিয়ে তাদেরকে যদি আসলে আমাদেরকে পক্ষে রেখেই কিছু করার। একদমই ওর মেয়ে প্রশ্নটাই আসলে আমি যখন শারমিন কথা বলছিলেন আমি সেটাই ভাবছিলাম যে এই যে ফরম্যাট বা অন্য ঘরানায় আমরা কি করতে পারি, এটা যেমন গুরুত্বপূর্ণ, সেই সাথে আমাদের ছেলে বা পুরুষ তাদেরকে সচেতন করা, সম্পৃক্ত করা এবং দায়বদ্ধ করার যে কাজটি, এটি আমার মনে হয় যে আমাদের যৌথভাবে করা উচিত, এবং এটা সরকারিভাবে, বেসরকারিভাবে এবং গণমাধ্যমের মাধ্যমে আমার
আমার মনে হয় সম্পৃক্ততার একটা বড় জায়গা রয়েছে, কারণ আমরা মিডিয়া ক্যাম্পেইন বলে একটা কথা বলি। আমি বলবো না, আমরা গত কিছুদিন ধরে কিন্তু কেয়ার ওয়ার্ক নিয়ে অনেক কাজ করছি পুরুষদেরকে সম্পৃক্ত করার জন্য, এবং এই যে 16 ডেজ অফ অ্যাক্টিভিজম, এটাও একটু বলার ব্যাপার আছে। এটা কিন্তু শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, কারণ আমরা কিন্তু সারা বছর ধরে এটা নিয়েই কাজ করছি, এবং সেইখানে এবং এই 16 ডেজকে নিয়ে যাচ্ছি মানবাধিকার পর্যন্ত, এবং এটা আমরা এই পক্ষকালের মধ্যেই কিন্তু আবদ্ধ রাখিনি। এখন যেটা হচ্ছে যে আমার যেই জায়গাটায় আমাদের ঘাটতি আছে বলে আমার মনে হয়, সেটা হলো যে মানে সঙ্গতভাবেই পুরুষরা আসলে মনে করে যে একটা পক্ষ, নারী একটা পক্ষ, পুরুষ একটা পক্ষ, কিন্তু এটা যে একটা সামাজিক সমস্যা, এবং এই সমস্যাটার কারণে নারী মুক্তি যে আসলে পুরুষেরও মুক্তি, এই কথাটা পুরুষ কিন্তু বুঝতে পারে না। যদি এটাই আর কি, যে পুরুষ মুক্ত হতে হলে বা সমাজকে মুক্ত হতে হলে নারী সবাইকে নিয়েই করতে হবে, সেটাই হচ্ছে বিষয়। একটা বিরতিকে ফিরে এসে শাহনাজ শারমিন আপনার কথা শুনছি। অন্য পক্ষে একটা বিরতি, এবার সঙ্গে থাকুন। স্বাগত অন্য পক্ষে। আজ অন্য পক্ষে কথা বলছি 16 ডেজ অ্যাক্টিভিজম নিয়ে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের এই বিষয়টি কেন পৌঁছায় না সাধারণ মানুষের কাছে, 16 দিনব্যাপী অ্যাক্টিভিজম নিয়ে যেটি বলছিলেন শাহনাজ শারমিন, এটি খুবই ভালো একটা মানে কি বলবো, একটা ভালো বিষয় উনি তুলে ধরলেন, যে আমরা সবসময় নেগেটিভলি সবকিছু ক্যাম্পেইন না করে পজিটিভ ক্যাম্পেইন করে আসলে কিছুটা কোনো উপকার হয় কিনা। আমি সবসময় বলি, একটা ছেলে কেন চিন্তা করে না, বা আমি ছেলেদের বা পুরুষদের বলি যে আপনি নারীকে কেন নিরাপদ রাখবেন, বা নারীর প্রতি আপনি সহিংসতা কেন করবেন না। এটা আসলে আপনি নিজে লাভবান। এই জন্য যে নারী তারা আপনার মেয়ে, তারা আপনার বোন, তারা আপনার স্ত্রী, তারা আপনার মা। আপনি যদি সমাজটাকে নিরাপদ রাখেন, তাহলে আপনার বোন নিরাপদ থাকবে, আপনার মা নিরাপদ থাকবে, আপনার বান্ধবী নিরাপদ থাকবে, আপনার স্ত্রী নিরাপদ থাকবে। এটি তো আপনার জীবনের অংশ, এরা প্রত্যেকে। এবং এই অনিরাপদ পরিবেশে কিন্তু এরাও থাকে। এটি যদি প্রত্যেকটি পুরুষকে বোঝানো যায়, তাকে যদি আমার সাথে আনা যায় যে আপনি এই কাজটি করেন এই জন্য যে আপনি নিজে লাভবান হবে, আপনি নিজে নিরাপদ থাকবেন, কারণ এই চারপাশে যারা, তারা তো তার জীবনের অংশ। এই জায়গাটা যদি আমরা খুব সহজে বুঝাতে পারি এবং সম্পৃক্ত করতে পারি, এবং এরকম একটি নিরাপদ বা এরকম একটি ভিন্নধর্মী, সবসময় ওই ভয়ঙ্কর পোস্টার না করে যে একই সাথে পুরুষ মানে নিপীড়ক, পুরুষ মানে এরকম না, পুরুষের সাথে সে ঘুরতে যাচ্ছে, পুরুষের সাথে সে মার্কেটে যাচ্ছে, পুরুষ মানে একসাথে যে চলতে পড়াশোনা করছে, মাঠে খেলছে, এই দৃশ্যটা তো তার মাথায়, মগজে, মননে একটু হলেও হিট করবে। হ্যাঁ, ও তো আমার পাশের মানুষ, ওর সাথে আমি চলতে পারি, ও তো আমার পাশে বসে গল্প করতে পারে, ও তো আমার সাথে খেলতে যেতে পারে, ও তো আমার সাথে ঘুরতে যেতে পারে, ও তো আমার সাথে আন্দোলন করতে পারে, সবকিছু করতে পারে। এই যে প্রতি মুহূর্তে যে সে আমার সাথে থাকতে পারে, এইটা তার মাথায় দিতে হবে। এটা মনে হয় কিনা মানে ফাজিয়া খন্দকারী, বা এখানে আমি আরেকটু যুক্ত করি শাহনাজ শারমিনের সাথে, যে শুধু মা, বোন, স্ত্রী, কন্যা হিসেবে না, আরেকজন নাগরিক, সহনাগরিক, আরেকজন মানুষ হিসেবে তাকে, হ্যাঁ, আরেকজন মানুষ হিসেবে তাকে দেখা, এটা। এবং একই সাথে আপনার মনে হয় কিনা যে আসলে আমরা দীর্ঘদিন ধরে এটা নিয়েও কথা হয়েছে অনেকবার, যে কিছুটা আমাদের আন্দোলন বা আমাদের অ্যাক্টিভিজম পুরুষকে একপাশে সরিয়ে রেখে হয়ে গেছে কিনা, এই দায় আসলে আমরা বিচ্ছিন্ন বোধ করে। আমার মনে হয় যদি বেসরকারি উন্নয়ন সংগঠনের কাঠামোর দিক থেকে বলি, আমরা চেষ্টা করেছি সবসময়, তবে যেটা হয়েছে যে সবসময় নারীবাদ বা নারী আন্দোলন এইগুলোকে একটু একপাক্ষিকভাবে দেখা হয়েছে, মানে সেটা সমাজের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক। আমাদের তরফ থেকে আমার মনে হয়েছে কখনো এই বিচ্ছিন্নতা বা আলাদা করে রাখার প্রয়োজন বোধ হয়নি। তবে কিছু কোয়েশ্চেন্স তো রেইজ হয়েছে, যে পুরুষ নির্যাতনকারী বেশিরভাগ, সে কারণেই কিন্তু ম্যান অ্যান্ড মাস্কুলিনিটি নিয়ে কথা বলা শুরু হয়েছে। আমরা মাস্কুলিনিটি অ্যান্ড ফেমিনিনিটি নিয়ে কথা বলি আজকাল। আমার নিয়ন্ত্রণবাদী, এবং যেটা হলো, যেটা শাহনাজ শারমিন বললেন, যে আমি একটু এই জায়গাটায় অন্যভাবে বলতে চাই, যে আসলে আমি ওই কথাটা যাবই না যে মা এবং বোন হিসেবে, কারণ অনেক সময় আমরা এটাকে অনেক সময় মনে করি বান্ধবী, সহকর্মী, একদমই, এবং সহপাঠী, সবই হতে পারে। সবথেকে বড় কথা একজন আরেকজন সহনাগরিক, জি, এবং মানুষ, একজন মানুষ। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখন বলি যে সচেতনতা করেই যাচ্ছি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের তরুণ বা আমাদের তরুণ প্রজন্ম কিন্তু একটা
নতুন নতুন করে আসছে, কাজে তারা নতুন নতুন সব অনলাইন, নতুন নতুন সব মানে নির্যাতনের কি বলবো মানে ধারা দেখতে পাচ্ছে। কাজে আমাদের এই কাজটা চালিয়ে যেতেই হবে, এবং এটা যে শুধুমাত্র আমি ব্যক্তি নারী হিসেবে, মা হিসেবে, বন্ধু হিসেবে, সহকর্মী হিসেবে করব না তা তো নয়। শুধু আন্দোলনের মধ্যে দিয়ে যেমন আমরা করব, একজন ব্যক্তি নাগরিক হিসেবে আমার যে দায়িত্ব আছে এবং আমাদের ব্যক্তি জীবন থেকে আমার ছেলেটিকে আমি কিভাবে বড় করছি, তাকে কি আমি শেখাচ্ছি কিনা, আমি কি ওই 16 দিন কর্মসূচির মধ্যে আবদ্ধ থাকবো? কারণ এটা প্রতিদিনের চর্চা। তো এই প্রতিদিনের চর্চাটা যদি বাবাও শেখান, শুধু মা না, আঙ্গুল দিয়ে যে মাই কাজটা করবেন তা তো নয়, ভাই শেখান ছোট ভাইকে, বাবা শেখাক তার ছেলেকে। কাজে এই চর্চাগুলো দরকার আমাদের জীবন থেকে। একদম শানাত শারমিন, আমারও প্রশ্ন হচ্ছে সেটাই যে আমরা আসলে কিভাবে চর্চাটা জারি রাখতে পারি আর কি। আপনি দেখেন চর্চাটা শুরু হতে হবে পরিবার, রাষ্ট্র, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান। একটা শিশুর মগজে মননে যদি তার পরিবার শিখিয়ে দেয় দুজনই এক, বা তুমি যাকে দেখছো সে আরেকজন মানুষ, তার এই মর্যাদাটা থাকতে হবে, এইটা যদি সে প্রথম পরিবার থেকে, মা এবং বাবা থেকে শেখে, অথবা তার পরিবারে ভাই বোন থেকে শেখে, এরপর স্কুলে পরিবেশ থেকে শিখে, শিক্ষক বন্ধুদের থেকে শেখে, তারপর রাষ্ট্র এবং সমাজ যদি সেটা প্র্যাকটিস দেখে, আমার মনে হয় আন্দোলন লাগে না। কিন্তু আপনি যেটা বলেছেন এটা খুবই দরকার, আওয়াজটা রাখতেই হবে, কারণ আমরা এত পিছিয়ে আছি যে এটি যাই হোক এই 16 দিনের 16 এই পক্ষতে আমাদের এই আওয়াজ রাখতে হবে। অন্তত 16 দিন তো মানুষের কানে যাবে কথাটা। এইটা আরেকটা দিক আছে 16 ডেজ অ্যাক্টিভিজম নিয়ে যেহেতু কথা হচ্ছে, হয়তো আমরা আরো একটা শো এটা নিয়ে করতে পারবো, যেহেতু এখন অনেক দেরি আছে। তারপরেও এইটা আসলে খুব বেশি ওই যে একটা কেন্দ্রিক থাকার একটা কারণ বোধ হয় ফজিয়া খন্দকার যে এটার সঙ্গে ইন্টারন্যাশনাল একটা যুক্ততা আছে। হ্যাঁ, তো তারপরেও যদি ইন্টারন্যাশনাল যুক্ততা থাকেও, ইন্টারন্যাশনালি নারীর পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এই দিনটি, তো সেখান থেকেও আসলে আরো আমার কথা হচ্ছে একদম সাধারণের কাছে পৌঁছাতে আমরা কিভাবে, আমার কাছে মানে খুব সহজভাবে আমাদের যেতে হবে। এবং আমি এক্ষেত্রে যেহেতু দুজন সাংবাদিক বন্ধুকে আমি পেয়েছি এখানে, আমার কাছে মনে হয় আমরা একটা বড় মিডিয়া ক্যাম্পেইন করতে পারি প্রতি বছর এই 16 দিনব্যাপী কর্মসূচির আগে থেকে, যে কোনো উন্নয়ন ধারা সংগঠনের সাথে সম্পৃক্ত অনলাইন এবং অফলাইন। এবং এই ক্ষেত্রে যদি আমরা অনেকে সহযোগিতা করতে পারবো, এবং এই সহযোগিতার হাতটা যদি মিডিয়া থেকেও আসে, কারণ মিডিয়া হচ্ছে এমন একটি টুলস যেটা খুব সকল মানুষের কাছে তাড়াতাড়ি যায়। তো অনলাইন এবং যেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া সব জায়গায় যেটা জাস্ট একটা কথা আমি বলতে চাইছিলাম, হয়তো ভুলে গেছি, সেটা হচ্ছে শুধু চর্চা না। এখন বাবা যদি তার স্ত্রীকে প্রতিনিয়ত নির্যাতন করেন, ছেলে তখন তো সেটাই শিখবে, মেয়েটাও শিখবে অবদমন। একদম শেষ পর্যায়ে শানাত শারমিন, আমি বলতে চাই যে শুধু অনলাইন বা শুধু অফলাইন বা প্রিন্ট মিডিয়া, টেলিভিশন না, এখন আমরা যেই সময় এসে পৌঁছেছি সেখানে একদম ফেসবুক থেকে শুরু করে যত রকম মাধ্যম আছে সব জায়গাতেই আপনারা এই ক্যাম্পেইন, সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং এটার এগেইনস্টে আপনি যে উল্টা ক্যাম্পেইন হবে না সেটাও আপনি প্রত্যাশা করতে পারেন না। সেটাকে আমাকে খেয়াল মাথায় রেখে তথ্য যেন না যায় এবং এটা যেন বিকৃতি তথ্য না হয়। কারণ আপনার যদি মনে থাকে অ্যাসেস সার্ভাইভার্স ফাউন্ডেশন ছেলেদের র্যালি করেছিল এবং ছেলেদের নিয়ে আন্দোলন, দারুণ একটা জিনিস ছিল, এবং সেই আন্দোলন শহীদ মিনারে শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু এটা সব ঘরে ঘরে পৌঁছে, এবং সেই ব্যানারের সামনে ছেলেরা ছিল, সমস্ত ছেলে ছিল। অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই বিষয়টি আমরা একটু অন্তত এখান থেকে শুরু করা, যে ছেলেদেরকে সম্পৃক্ত করা এবং তাদেরকে কিছুতেই আদারিং না করা। ধন্যবাদ দুজনকেই সময় দেওয়ার জন্য। এই ছিল আজকের অন্য পক্ষে। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।